আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। কালকে থেকে আমি অপেক্ষা করেছিলাম আমার কবুতরের এই জোড়াটা ডিম থেকে বাচ্চা ফোটাবে। তো কালকে সন্ধ্যার সময় আমি ডিমগুলো দেখিয়েছিলাম, তো রাত্রে পোস্ট করেছিলাম, কালকে সকাল সকাল ভিডিও দেবো। যেহেতু আমি সকাল সকাল ভিডিও করেছিলাম 10টার দিকে, কারণ এত সকাল দিকে কবুতরের বাচ্চা যদি বের করি তাহলে এটা ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়া ছোট বাচ্চা, যার কারণে একদম সকাল সকাল আমি যাইনি, একটু 10টার দিকে গিয়েছিলাম। তখন গিয়ে দেখি ডিমের খোসা বাইরে পড়ে আছে, এদের মা বাবা বাইরে ফেলে দিয়েছে আর বাচ্চাগুলোকে তা দিচ্ছে। তো দেখুন ডিমের খোসাটা, অনেক সময় এরকমভাবে ডিমের খোসা দেখতে পেলে বুঝবেন আপনার কবুতরের বাচ্চা ফুটেছে আর সেই খোসাগুলো এদের মা বাবা বাইরে ফেলে দিয়েছে। তো এই দিকে দেখুন দুইটা বাচ্চা মার্শাল্লাহ ফুটেছে। অনেক মাস পর আমার দুইটা বাচ্চা পেলাম এই জোড়াটা থেকে, কারণ এই জোড়াটা খুবই ডিম বাচ্চা এগুলো খুবই নষ্ট করতো। বেশিরভাগ সময় দুইটা ডিম থেকে একটা বাচ্চা ফুটতো আর অন্যটা ডিমের মধ্যে মারা যেত। তো এইভাবে অনেকগুলো ডিমই নষ্ট করেছে আর ডিমগুলো ফাটিয়ে ফেলেছে। এর আগে আমার ভিডিও তো দেখতে পেয়েছেন। আমি এই জোড়াটাকে নিয়ে এবারও ভয়ে ছিলাম, কারণ হলো আমি মনে করেছিলাম 5 তারিখে ডিম পেরেছে, তো 21-22 তারিখ হয়ে গিয়েছে, এখন ডিম থেকে বাচ্চা ফুটছে না। পরে আমার আগের ভিডিও চেক করে দেখলাম কবুতর প্রথম ডিম পেরেছিল 7 তারিখে, তো সেই অনুযায়ী আজকে 23 তারিখ, আজকে প্রথম একটা বাচ্চা ফুটলো। দুটোই একসাথে ফুটে বের হয়েছে, যেহেতু একটা আগে ডিম পেরেছিল তারপরও ঠিকমতো তা দেয়নি, যার কারণে দুইটা ডিমই একসাথে ফুটেছে। আর যদি ঠিকমতো তা দিত তাহলে একটা ডিম আগে ফুটতো আর একটা ডিম পরের দিন ফুটতো। তো যাই হোক, ভালোই হয়েছে, দুইটা একসাথে ফুটেছে আর দুইটা বাচ্চা কিন্তু এক সমান হবে। তো সবাই দোয়া করবেন। আর এদিকে দেখুন আমার নতুন একটা জোড়া ডিম পেরেছিল, প্রথম ডিম তো জমেনি, এবার দ্বিতীয় ডিম পেরেছে। তো প্রথম ডিমটা জমেছে আর দ্বিতীয় ডিমটা জমেনি, মনে হয় এবারও একটা ডিম জমবে না। আমি চেক করে দেখেছি অনেকদিন হয়ে গিয়েছে, দ্বিতীয় ডিমটা জমেনি আর প্রথম যে ডিমটা জমেছে সেটাই একটু ফাটিয়ে ফেলেছে কবুতরটা। আমি কষ্ট মেরে দিয়েছি, আশা করা যায় সেটা থেকে বাচ্চা পাবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই কবুতরের বাচ্চা যখন ফুটে তখন আমার খুবই শখ লাগে, আর বিশেষ করে একদিন আগে থেকে বেশি শখ লাগে, মানে যেই দিন কবুতরের ডিমটা একটু ফেটেছে আর সকাল সকাল ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে, এটা দেখার অনুভূতি অন্যরকম। যারা পালন করেন তারাই বুঝতে পারবেন। এখন কবুতরের ছোট ছোট দুইটা বাচ্চা আমি ছোট ওই পাত্রটার মধ্যে দিতে চেয়েছিলাম, কারণ এই বড় পাত্রটা আমার খাঁচার মধ্যে ঢোকে না, খাঁচার খোপটা একটু ছোট, মুখটা, যার কারণে অনেক কষ্ট করে ঢোকানো লাগে, যার কারণে ছোটটার মধ্যে আমি চেঞ্জ করে দিতাম। কিন্তু ছোট ওইটার মধ্যে হলো কবুতরের একটা বাচ্চা ছিল, সেটা বড় হয়ে গিয়েছে আর আজকে সেটাকে জবে করে দিয়েছি। কবুতরের বাচ্চাটার বাসাটা আমি চেঞ্জ করে দিইনি, কারণ তেমনটা কিন্তু মলও করে নাই, শুধু নিচে মল করেছিল, তো সেখানে আবার শুকিয়ে গিয়েছিল আর সেখানে মাছি পোকা লার্ভা ছেড়েছে, একদম ছোট ছোট লার্ভা, আমি এতদিন খেয়াল করিনি। তো তেমনটা পাটের ছাড়াটা বস্তাটা কিন্তু ভিজা ভিজা না, একদম শুকনোই ছিল, যার কারণে আমি দেখিনি। তো দেখলাম যে ওটাতে দেওয়া ঠিক হবে না, তার জন্য পুনরায় এখানে দিয়ে দিলাম আর ছোট একটা ছানার অংশ দিয়ে দিয়েছি, যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে আরামে থাকে আর এদের মা বাবা তো এদেরকে তা দেয়, যাতে কোনো সমস্যা না হয়। আর এদিকে দেখুন দেখুন কতগুলো লার্ভা মাছি পোকা, এইসব লার্ভা একসময় বড় হয়ে মাছি হয়ে উড়ে চলে যায়। তো এইসব লার্ভাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা মুরগি খেলে মুরগির শরীরের চাহিদা পূরণ হয় এবং মুরগি কিন্তু খুব দ্রুত ডিম পেড়ে ফেলে। তো এইটা আমি পাই মাঝে মাঝে করি যখন এরকম বেশি পরিমাণ মাছি পোকা লার্ভা ছাড়ে। এবার যেহেতু একদম ছোট ছোট লার্ভাগুলো, তার জন্য মুরগিটা খেয়ে তেমনটা মজা পাচ্ছিল না। এর আগে অনেকগুলো বড় বড় মাছি পোকা ছিল, তো এখন যেহেতু শীতকাল, যার কারণে মাছি পোকার লার্ভাটা একদম কম ছাড়ে। যখন গরমিকাল তখন লার্ভাটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়। মাছি পোকার এই ছোট ছোট লার্ভাগুলো আমার সোনালী মুরগিটা তেমনটা মনে হয় দেখতে পায়নি, যার কারণে আমি এই ছালার মধ্যে যে অংশগুলোতে প্রচুর পরিমাণ মাছি পোকার লার্ভা ছিল সেটা দেশি মুরগিকে দিলাম। দেখুন দেশি মুরগিটা কিন্তু কীভাবে পা দিয়ে ছুলিয়ে খাচ্ছে, আর দেশি মুরগির স্বভাবই এরকম, এটা সব কিছুর মধ্যেই এরকম ছুলিয়ে তারপরে পোকামোকা বের করে খায়। আর এদিকে দেখুন সোনালী মুরগিটা এটাও খুঁজে খুঁজে খাচ্ছে খাবার। তো দুটাকে আমি মাছি পোকার লার্ভা খেতে দিলাম। আর এদিকে দেখুন আমার সোনালী মুরগিটা পানি খাচ্ছে, এটা প্রায় বেশি পরিমাণ পানি খেতে পছন্দ করে যেহেতু এটা বড় মুরগি। আর এদিকে দেখুন এই পাত্রটা আমি দিয়ে দিয়েছি, এটা মনে করছে যে পাত্রটার মধ্যে আরও পরিমাণ মাছি পোকা আছে, যার কারণে মুরগিটা পাত্রটার মধ্যে অনেকক্ষণ বসেছিল। তো এক পর্যায়ে আমি পাত্রটা মুরগিটাকে দিয়ে দিয়েছি, যাতে এটার পাটা যাতে সোজা হয়ে যায়। অনেক সময় খাঁচার মধ্যে থাকার কারণে পাটা একদম বেঁকিয়ে গিয়েছে। আর একজন বলেছেন যে এরকম করে একটা পাত্র দিয়ে দিতে, আমি প্রথম দিকেও পাত্র দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু ডিম পাড়ে, মানে ডিম নিয়ে তা দিতে বসে এরকম স্বভাব হয়ে গিয়েছে, কুচো হয়ে গেছে, যার কারণে মুরগিটা শুধু এই মাঝখানে আগে বসে থাকতো। এর আগে এরকম পাত্র দিয়েছিলাম সেটার মতো বসতো না, নেমে বসে থাকতো। তো আজকে আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম বিকালের দিকে, তখনও দেখলাম যে মুরগিটা পাত্রটা থেকে নেমে এই খাঁচার মাঝখানে গিয়ে চলে গিয়েছে, যেখানে এটা সচরাচর বসে থাকে। অন্যদিকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা দরকার, আমার কোয়েল পাখি ছিল একটা, তো সেই কোয়েল পাখিটাকে আমি জবে করে ফেলেছি আজকে, কারণ 3 মাস হয়ে গিয়েছে এখনও কোয়েল পাখির ডিম পারছে না। তো জবে করার পরের অংশটুকু দেখাতে পারিনি, তার জন্য সরি। কোয়েল পাখিটা যখন কেটেছিল তো তখন এটার মধ্যে কোনো ডিমের কোনো চিহ্নই পাওয়া যায় না, কবে কোয়েল পাখিটা ডিম পারতো তার কোনো ঠিক ধারণা নেই, যার কারণে জবে করে ফেলেছি। তো যদি ভালো জাতের আর কোয়েল পাখি পাই, আমাদের এদিকে পায় মাঝে মাঝে আসে, শীত গেলে তারপর আমি কিনবো।
আর কিনা এবার অনেকগুলি কিনবো, যেহেতু এখন আমি নর্মাদি চিনি। প্রথম প্রথম যেহেতু নর্মাদি তেমনটা বুঝতাম না, যার কারণে 3টা নর হয়েছিল আর একটা মাদি হয়েছিল। তো সে মাদিটা তো 3 মাস পাললাম আর ডিম পাড়েনি। আর নরগুলো তো এর আগে জব করে ফেলেছি, কারণ শুধু শুধু নর পেলে কোনো লাভ হবে না, উল্টা মারামারি করে আর অনেকটা শব্দ করে ডাকাডাকি করে রাতে। আর এদিকে দেখুন এই পাটের এই বস্তার ছালাটা, এটাকে আমি রোদে শুকাতে দিয়েছি। অন্যদিকে কিছু পরিমাণ ডিমের খোসা চুলার পাড়ে শুকাতে দিয়েছিলাম, সেগুলো একদম শুকানো হয়ে গিয়েছে, যার কারণে গুঁড়ো করে কিছু পরিমাণ ভুট্টা এবং গমের সাথে মিক্স করে খেতে দেবো, যাতে কবুতরগুলো খুব দ্রুত ডিম পারে। আর এদের বাচ্চাটাকে জবে করে দিলাম আজকে, খুব দ্রুত এরা আবার ডিম পারবো। তো সবাই দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দেবেন। আল্লাহ হাফেজ।